হাই ফ্রেন্ডস, আমি দীপঙ্কর ভৌমিক, একজন অভিজ্ঞ শিক্ষক। গুড এডুকেশন সেন্টার এই ইউটিউব চ্যানেলে আমি ইংরেজি A to Z সে তো শেখাচ্ছি এবং প্রত্যেকটি ক্লাসে অর্থাৎ ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টার রিডিং, অর্থ, কোয়েশ্চেন আনসার, বিভিন্ন গ্রামার সলিউশন অর্থাৎ ইংরেজি রিলেটেড A to Z আমি এখানে পড়াবো। তো আসো, আজকের ক্লাসে আমি পড়াচ্ছি লেসন 3 ফুলমানিস ইন্ডিয়া। এই গল্পটি থেকে অনেক সুন্দর সুন্দর তথ্য আমরা পাবো। চলো প্রথমে আমরা রিডিংটা পড়ি এবং তার সঙ্গে অর্থগুলো বুঝে নিই। লেসন 3 ফুলমানিস ইন্ডিয়া। লেটস রিড। চলো পড়ি। ফুলমণি ইজ এ সান্থাল গার্ল। ফুলমণি একজন সাঁওতালি মেয়ে। শি লিভস ইন এ ভিলেজ। সে একটি গ্রামে বাস করে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? তুমি কি কখনো তার বাড়িতে থেকেছ? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেইন্টেড অন দ্য ওয়ালস অফ হার হাউস। তার বাড়ির বিভিন্ন ওয়ালগুলোতে অর্থাৎ দেওয়ালগুলোতে বিভিন্ন রং বেরঙের ছবি আঁকা আছে। All her neighbors have painted on her doorways and interiors. All her neighbors, তার সব প্রতিবেশীরাই অর্থাৎ তার সকল প্রতিবেশীরাই তাদের বাড়ির ডোরওয়েজ দরজার সামনে এবং ইন্টেরিয়ার্স এবং ভিতরে কি করেছে? অঙ্কন করে আছে, অর্থাৎ বিভিন্ন রকমের ছবি অঙ্কন করে আছে, অর্থাৎ অঙ্কন করেছে। এখানে পুরো অর্থ হবে তাদের অর্থাৎ তার সকল প্রতিবেশীরাই যার যার বাড়ির সামনে অর্থাৎ দরজার সামনে এবং ভিতরে দেওয়ালগুলোতে ছবি অঙ্কিত করে রেখেছে। There are pictures of trees, flowers and birds on the walls and floors. ছবিগুলোর মধ্যে রয়েছে গাছেদের, ফুলের, পাখিদের, অর্থাৎ বিভিন্ন দেওয়াল এবং ফ্লোর অর্থাৎ যে ফ্লোর থাকে ফ্লোর থাকে সেই ফ্লোরে এবং বিভিন্ন ওয়ালে ছবি, কিসের ছবি? গাছের ছবি, ফুলের ছবি, পাখিদের ছবি আঁকা আছে। ফুলমণি লাইক হার এল্ডার্স। ফুলমণি লাইক হার এল্ডার্স, ফুলমণি এবং তার সাথে সাথে তার বড়রাও লাভস টু পেইন্ট অন দ্য মাড ওয়ালস। মাটির দেওয়ালে ছবি আঁকতে তারা ভালোবাসে, অর্থাৎ ফুলমণি তো ভালোবাসেই, তার সাথে সাথে তার যে বড়রা তারাও মাটির দেওয়ালে ছবি আঁকতে ভালোবাসে। দ্য পিকচার্স অফ হার্স আর কালারফুল। অফ হার্স মানে তার ছবিগুলো কি খুব রং বেরঙের। হার টিচার্স টোল্ড হার দ্যাট ইভেন ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। তার শিক্ষকেরা তাকে বলেন যে এমনকি প্রাচীন ভারতেও পিপল ইউজ টু পেইন্ট ইনসাইড দ্য কেভস। মানুষেরা গুহার অভ্যন্তরে অর্থাৎ গুহার ভিতরে ছবি আঁকত, অর্থাৎ বিভিন্ন রকমের ছবি অঙ্কন করত। অ্যান্ড অন দ্য রকস অফ হিলস, এবং পাহাড়ের যে পাথরগুলো সেই শিলাতেও পাথরেও ছবি আঁকত, অর্থাৎ তারা যেখানে যে গুহার মধ্যে থাকতো সেই গুহাতেও ছবি আঁকাতো এবং পাহাড় পর্বতে যে পাথরগুলো থাকতো শিলাগুলো সেখানেও তারা ছবি আঁকাতো। The rock paintings of Bhimbetka are more than 20,000 years old. ভীমবেটকার যে রক পেইন্টিং, যে পাথর উপর যে ছবিগুলো আঁকা আছে, জায়গাটা কোথায়? ভীমবেটকা। সেটা বলছে সেটা 20,000 20,000 বছরেরও পুরাতন।
দে আর রেড, তারা সে ছবিগুলো কি, সে ছবিগুলো লাল, হোয়াইট, সাদা, গ্রিন, সবুজ অ্যান্ড ইয়েলো, হলুদ রঙের, ইন কালার, হলুদ রঙের, অর্থাৎ ছবিগুলো বিভিন্ন রকমের, সেটা লাল, সাদা, সবুজ, হলুদ রকমের রঙে অঙ্কিত আছে। ফুলমণি has never been to Bhimbetka to see the rock paintings of ancient men. ফুলমণি ভীমবেটকার সেই জায়গাতে কখনোই যায়নি, অর্থাৎ কখনোই থাকেনি। কি দেখতে, যে সে প্রাচীন মানুষদের যে ছবিগুলো পাথরে তারা এঁকেছিল, সেই ছবিগুলো দেখতে সে কখনো ভীমবেটকা গিয়ে থাকেনি, অর্থাৎ সে ভীমবেটকা যায়নি দেখতে। But she has heard stories about the famous rock paintings from her teacher. কিন্তু সে তার শিক্ষকের কাছ থেকে সেই বিখ্যাত রক পেইন্টিংস গুলো সম্পর্কে সে গল্প শুনেছে। One day her teacher showed her a picture. একদিন তার শিক্ষক মহাশয় তাকে একটা ছবি দেখিয়েছিল। She came to know that it was the picture of a very famous cave painting of our country. সে পরে জানতে পারলো যে এই ছবিটা, সেই ছবিটা ছিল কি, আমাদের দেশের অর্থাৎ ভারতবর্ষের একটি বিখ্যাত গুহা চিত্র। ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেইন্টিং? তুমি কি সেই ছবিটা দেখতে চাও? হেয়ার ইট ইজ, এই যে সেই ছবিটা। দিস ইজ দ্য পিকচার অফ দ্যাট, অর্থাৎ যে ছবিটার কথা এখানে বলা হয়েছে এটাই সেই ছবি। দিস ইজ ওয়ান অফ দ্য পেইন্টিংস ফাউন্ড ইন দ্য অজন্তা কেভস। এই ছবিটা ছিল সেই ছবিগুলোর মধ্যে একটি, যেটা অজন্তা গুহার মধ্যে, অজন্তা কেভসে পাওয়া গিয়েছে। ইট ইজ আ ফ্রেস্কো, এটা একটা দেওয়াল চিত্র। ফ্রেস্কো মানে হচ্ছে দেওয়াল চিত্র, যে দেওয়ালের মধ্যে যে চিত্রগুলো আঁকা থাকে সেটাকে ফ্রেস্কো বলা হয়। অলমোস্ট 2000 ইয়ার্স এগো, প্রায় 2000 বছর আগে, সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট পেইন্টেড ইনসাইড দ্য কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা। প্রায় 2000 বছর আগে কিছু মহান ভারতীয় আর্টিস্ট, ওনারা কি করেছেন, অজন্তা এবং ইলোরা এই গুহার মধ্যে এই ছবিগুলো এঁকেছেন। Our country is the home to many religions. আমাদের এই ভারতবর্ষ, আমাদের এই দেশ বিভিন্ন, অর্থাৎ অনেক ধর্মের গৃহঘর, অর্থাৎ এখানে অনেক ধর্মই একসঙ্গে বিরাজমান। হিন্দুইজম, বৌদ্ধিজম অ্যান্ড জৈনিজম অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্কাল্পচার্স অফ ইলোরা। ইলোরার সেই ভাস্কর্য অর্থাৎ দেওয়াল চিত্র মধ্যে বা দেওয়াল মূর্তির মধ্যে বা দেওয়াল চিত্রের মধ্যে কি হিন্দু, বৌদ্ধ, জৈনিজম এইসব ধর্মের কি ছোঁয়া দেখা যায়। Down the edges, many great artists painted inside many other temples and churches of our country. তা ডাউন দ্য এজেস, অনেক বছর বছর ধরে, মেনি গ্রেট আর্টিস্ট, অনেক মহান আর্টিস্টরা, চিত্রকররা, ভাস্কররা, পেইন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস, আরও অনেক মন্দিরের মধ্যে বিভিন্ন এগুলো ছবিগুলো এঁকেছেন, অ্যান্ড চার্চেস অফ দ্য কান্ট্রি, অর্থাৎ মন্দিরের মধ্যে, এছাড়াও আরও অনেক বিভিন্ন মন্দিরের মধ্যে এবং গির্জার মধ্যে কি করেছেন, অনেক মহান আর্টিস্টরা, চিত্রকররা বছর বছর ধরে এই এরকম অনেক ছবি তারা এঁকেছেন। লিটল ফুলমণি is surprised to know that many of the Indian dance forms started within the temples.
লিটল ছোট্ট ফুলমণি এটা জেনে অবাক হলো যে কি যে অনেক ভারতীয় যে নৃত্য বা নাচ, সেই নাচটা বিভিন্ন টেম্পলের মধ্যে তৈরি হয়েছিল। অর্থাৎ ভারতীয় অনেক ভারতীয় নৃত্য বিভিন্ন মন্দিরের ভিতরে সৃষ্টি হয়েছিল। এই কথাটা জেনে লিটল ফুলমণি অবাক হলো বা বিস্মিত হলো। ফুলমণি ইজ এ ন্যাচারাল ডান্সার। ফুলমণি কি ছিল? একজন স্বাভাবিক নৃত্যাকার বা ডান্সার ছিল। She loves to dance to the rhythm of the drum like all the other members of her community. সে অর্থাৎ ফুলমণি যে সম্প্রদায়ে থাকতো সেই সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের মেম্বারদের মতো ফুলমণিও ড্রামের তালে তালে অর্থাৎ ড্রামের ছন্দের তালে তালে নাচতে সেও ভালোবাসত। Her teacher said that folk dance is a popular art form among the various communities of India. তার শিক্ষক মহাশয় তাকে এটা জানালেন, বলল যে ফোক ডান্স অর্থাৎ লোকনাচ বা লোকনৃত্য ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কি এটা পপুলার অর্থাৎ জনপ্রিয় হয়ে আছে। দ্য পাঞ্জাবিস লাভ দ্য ভাংরা ডান্স। পাঞ্জাবিরা কি করে? পাঞ্জাবিরা ভাংরা ডান্স পছন্দ করে। ইন দ্য সেম ওয়ে, ঠিক একইভাবে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট। ডান্ডিয়া নাচ গুজরাটে খুব বিখ্যাত। বিহু ইন আসাম, বিহু নাচ আসামে বিখ্যাত। অ্যান্ড ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, ছৌ নাচ পশ্চিমবঙ্গে বিখ্যাত, জনপ্রিয়। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ডান্স পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যালস। অর্থাৎ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যে ছৌ ডান্সটা করা হয়, নাচ করা হয়, সেই নাচটা ফুলমণি খুব ভালোবাসে। অর্থাৎ সেই নাচটা দেখতে ফুলমণি খুব ভালোবাসে। দ্য পারফর্মার্স ওয়্যার মাস্ক। অর্থাৎ এই নাচের মধ্যে যারা নাচ করে তারা মাস্ক পরে থাকে। দে শেক দেয়ার হেডস অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার ইন হারমোনি উইথ মিউজিক। তারা তাদের মাথা ঝাঁকায় এবং মিউজিক অর্থাৎ গানের মিউজিকের ছন্দের তালে তালে তারা কি করে? হাওয়ার উপরে লাফ দেয়, জাম্প দেয়। ফুলমণি অলওয়েজ ক্রাইস আউট ইন জয় অ্যাট দ্য এন্ড অফ আ ছৌ ডান্স পারফরমেন্স। এই ছৌ ডান্স পারফরমেন্স নৃত্যের পরেই ফুলমণি কি করে? আনন্দে কান্না করে ওঠে, অর্থাৎ এখানে আনন্দে চিৎকার করে ওঠে। এখানে ওয়ার্ডক্রাফটটা ইম্পর্টেন্ট আছে। ভীমবেটকা একটা জায়গার নাম। দ্য প্লেস ইজ সিচুয়েটেড ইন মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের একটা জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে ভীমবেটকা। অজান্তা, দ্য কেভস আর সিচুয়েটেড ইন মহারাষ্ট্র। এই অজান্তা কেভটা কোথায় আছে? মহারাষ্ট্রে আছে। অজান্তা কেভস আর ফেমাস ফর পেইন্টিংস বেসড অন দ্য টেলস অফ লর্ড বুদ্ধ। গৌতম বুদ্ধ অর্থাৎ গৌতম বুদ্ধর অনেক গল্প বলেছিলেন। গৌতম বুদ্ধের গল্প সম্পর্কে এই অজান্তা কেভটা অনেক বিখ্যাত হয়ে আছে এবং অনেক ছবিও এখানে রয়েছে। ফ্রেস্কো মানে দেওয়াল চিত্র। আর পেইন্টিং অন দ্য প্লাস্টার অফ দ্য ওয়াল, তো ওয়ালের যে ওয়াল থাকে সেই ওয়ালের উপর যে প্লাস্টার করে যে ছবিগুলো আঁকা হয় বিভিন্ন রং দিয়ে, সেটাকে বলে ফ্রেস্কো। ইলোরা, দিস কেভস আর ইন মহারাষ্ট্র টু। এই ইলোরা এবং অজান্তা কেভ, যেখানে ছবি বিভিন্ন রকমের পেইন্ট, সুন্দর সুন্দর পপুলার পেইন্ট খুঁজে পাওয়া গেছে। এটা কোথায় আছে? এটাও মহারাষ্ট্রে আছে। ইমেজেস অফ হিন্দু গডস অ্যান্ড গডেসেস আর ফাউন্ড হিয়ার। হিন্দু ধর্মের বিভিন্ন দেব এবং দেবীদের কি ছবি এখানে খুঁজে পাওয়া যায়। উই অলসো ফাইন্ড স্কাল্পচার্স রিলেটেড টু জৈনিজম এবং বুদ্ধিজম। জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের সম্পর্কিত অনেক ছবি অর্থাৎ ভাস্কর্য, দেওয়ালচিত্র আমরা এখানে খুঁজে পাই। স্কাল্পচার ভাস্কর্য বা দেওয়ালচিত্র। কার্ভিং অন উড অর স্টোন, অর্থাৎ পাথর খোদাই করে অথবা কাঠ খোদাই করে, বিশেষ করে পাথর খোদাই করে যে ছবিগুলো আঁকা হয় বা মূর্তিগুলো বানানো হয় সেটাকে হচ্ছে স্কাল্পচার বলা হয়, ভাস্কর্য। কমিউনিটি মানে পিপল অফ দ্য সেম ক্লেন অর
সোসাইটি, একই সমাজের বা একই গোত্রের যে মানুষ, অর্থাৎ একই সম্প্রদায়ের মানুষ। কমিউনিটি মানে সম্প্রদায় মানুষ, সেটাকে বলা হয় কমিউনিটি। এই গল্পটি খুব ভালো করে পড়বে, খুব সুন্দর গল্প, মজাদার গল্প। অনেকবার রিডিং পড়বে এবং তার সাথে সাথে অর্থগুলোকেও বুঝে নেবে। ৩ থেকে ৪ বার এই রিডিং এবং অর্থ তোমরা যদি ভালো করে শোনো এবং তার সঙ্গে যদি প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের রিডিংটা উন্নতি হবে, অর্থটাও বুঝতে পারবে এবং নিজেরাও রিডিংয়ের সঙ্গে সঙ্গে পরে অর্থগুলো বলতে পারবে। তো ভিডিওটি কেটে কেটে না দেখে বারবার ভিডিওটিকে দেখবে, তাহলে তোমরা ইংরেজিতে ধীরে ধীরে অনেক উন্নতি লাভ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আবার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।